বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আছে তিনতলা বাড়ি। এই বাড়িটি নির্মাণ করেছেন আওয়ামী লীগের নেতা আব্দুল বাতেন। স্কুলের মাঠ দখল করে বাড়ি নির্মাণ করলেও নীরবতার চাদরে মোড়া প্রশাসন। কখন ঘুম ভাঙবে তাদের, এমন প্রশ্ন এলাকাবাসীর। পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে অবস্থিত নতুন বাজার উচ্চ বিদ্যালয়। এই স্কুলের আঙিনায় গড়ে উঠেছে আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত বাড়ি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সীমানার মধ্যে মোহাম্মদ আব্দুল বাতেন উনি অবৈধভাবে জোরপূর্বক স্কুলের সীমানার মধ্যে উনি একটা বিল্ডিং দিয়েছেন। আমরা অত্র বিদ্যালয়ের শিক্ষকরা আমরা সবাই বাধা দিয়েছি, গ্রামবাসী বাধা দিয়েছে, কিন্তু তিনি সেই বাধা মানেন নাই। অবৈধভাবে তৈরি করা হয়েছে, তার জন্য আমাদের খেলাধুলার অসুবিধা হয়। 21শে ফেব্রুয়ারিতে এখানে ফুল দেওয়ার জন্য অসুবিধা হয়। আমরা যখন 21শে ফেব্রুয়ারিতে এখানে শহীদ মিনারে ফুল দিতে চাই, তখন তারা ময়লা আবর্জনা এখানে ফেলে। আমরা ক্লাস করার সময় তারা গান বাজনা বাজায় ইত্যাদি কাজ করে। আমরা যখন এখানে ফুটবল খেলি টিভি টাইমে, তখন তারা এখান থেকে চেঁচামেচি করে তোমরা ফুটবল খেলো না। যেখানে শিক্ষার্থীদের প্রয়োজন বাড়তি শ্রেণীকক্ষ, খেলার মাঠ, স্বাস্থ্যসম্মত টয়লেট, সেখানে এখনও চলছে দখল বেদখলের পালা। যে জমিতে বাড়িটি নির্মাণ করা হয়েছে সেই জমি সরকারি খতিয়ানে এখনও স্কুলের নামে। তবুও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন আর নিরুপায় এলাকাবাসী। আমাদের এই স্কুলের মাঝখানে একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মিত হওয়ায় কোমলমতি বাচ্চাদের শিক্ষার পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। আমি ডিসি মহোদয় এবং বর্তমান সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ করি। এই ভবনটা উচ্ছেদের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে আবেদন করেছি, কিন্তু সেখান থেকে আমরা আজ পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। তাই আমার এই সরকারের কাছে আকুল আবেদন, আমার বিদ্যালয়ে 500 অধিক শিক্ষার্থী অধ্যয়নরত করছে। এই কোমলমতি শিক্ষার্থীর মুখের দিক তাকায়া যাতে আমরা সুন্দরভাবে বিদ্যালয়ে পাঠদান করাইতে পারি, এই জন্য এই ভবনটা অপসারণ করার জন্য সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিদ্যালয়টির বিভিন্ন প্রোগ্রাম, দিবস পালন সহ খেলাধুলার আয়োজনে বাধা হয়ে দাঁড়িয়েছে এই বাড়িটি। ভেতরে আমরা যখন পড়াশোনা করি, তখন এই বিল্ডিংটার ভেতরে অনেক জোরে জোরে গান বাজনা করা হয়, যাতে আমাদের পড়াতে বিঘাত ঘটে। অ্যাসেম্বলিতে জায়গা অনেক সংকট পড়ে, এজন্য আমরা ঠিক মতো অ্যাসেম্বলি করতে পারি না। ক্রীড়া প্রতিযোগিতা খেলার জায়গা পড়ে, এজন্য পার্শ্ববর্তী মাদ্রাসায় যেতে হচ্ছে। বিল্ডিংটা থাকার কারণে স্কুলের সমাবেশটাও আমরা করতে পারি না। আর এই বিল্ডিংটা যদি না থাকতো, আগের মতো পরিবেশ হলে পাঠদানে ভালো হতো, স্টুডেন্টরা পড়াশোনায় মনোযোগী হতো। বিদ্যালয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান। আমি একবার গেছি, আমি দেখছি বিষয়টা, আমি শুনছি, একাধিকবার শুনছি বিষয়টা। অনেকদিন ধরে তারা চেষ্টা করছিল। আসলে এটা নিরসন তো 100% হওয়া দরকার। মাঠের মধ্যে একটা বাড়ি, এটা তো মানে কোনো সুযোগই নেই আকার রাখা, যেহেতু তার কোনো ডকুমেন্টস নেই আর সে মাঝখান থেকে বাড়ি করলো, এটা মেনে নেওয়ার মতো কোনো বিষয়ই না। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বাক্যটি শুধু বইয়ের পাতায় নয়, বাস্তবেও যেন প্রতিফলিত হয়, এমন প্রত্যাশা এলাকাবাসীর। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।